আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিল আক্তার ব্লগস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এই যে দেখেন, আমি অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ। এই যে বড় বড় চিংড়ি মাছ, 850 টাকা কেজি, 850। আর এই যে ইলিশ মাছ, এগুলো নিচে এলে 700 করে। 1 কেজিতে কয়টা পড়ছে? এগুলো 3টা আর এর হলো 6টা। এই হলো 6টা, তো 1 কেজিতে 9টা পড়ছে আর কি। এগুলো একজন মানুষের জন্য 1 পিসই বেস্ট, মানে 1 পিস করে রান্না করলে খুব সুস্বাদু। তা আলহামদুলিল্লাহ, তা আমরা তো অত কোটিপতি না যে 1 পিস মাছ একলা খাবো। কত এই যে বলতে? তো এখন দেখেন, মাছগুলো কিন্তু খুব ফ্রেশ মাছ, অনেক বড় বড় চিংড়ি। এই যে দেখেন, অনেক বড় বড় চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন, এখানে কিন্তু 2 কেজি মাছ, 2 কেজি চিংড়ি মাছ, 1 কেজি ইলিশ মাছ। এখানে টোটাল 2530 টাকার বাজার। টাকার বাজার। এর ভিতরে আজকের এই রান্না করার জন্য আজকে নিছি এগুলো। আজকে নিছি কয় পিস চিংড়ি মাছ? 2 পিস, 4 পিস, 6 পিস, 8 পিস, 9 পিস মাছ নিছি। এই যে দেখেন, এই মাছটা কত বড়, দেখছেন? অনেক বড় চিংড়ি। আর এই যে প্যাকেট করে রাখতে আছে আপনাদের ভাবি। মুস্কান খালি গায়ে, তো সাথে থাকুন। আর দেখেন, আমি একদম দাড়ি মুছে একা রয়ে গেছি গা, একটু কাটিং টু ফিটিং করব। সাথে থাকুন, ভিডিও দেখুন। আসসালামু গাইস, এই যে দেখেন, কুকারে রান্না করতেছি, গ্যাস নাই। দেখেন মাছের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখছেন কালার? আর এলে ইলিশ মাছ কি করবা? মাখাই যাবাই, বসাই দেবা? এই ইলিশ মাছটা না অনেক স্বাদ হবে। আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন, কুকারে রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ বোনা। একটু ভিজা ভিজা রয়েছে, আজকে একটু ভিজে ভিজে রেখেছে। দেখছেন কালারটা কি জোস, অসাম। আর এই যে এখন ইলিশ মাছ মাখাবে। কাঁচামরিচ নেন, কাঁচামরিচ থাকলে শুকনো মরিচ দিয়ে দাও, সিরা। দিন। ছোটো ছোটো করে আসার সময় ইলিশ মাছে আর চিংড়ি মাছে কিন্তু কোনো বাটা মশলা দেওয়া লাগে না, তাহলে এটার গ্রান থাকে না। বাটা মশলা দেবো না, খালি পেঁয়াজ মরিচ আর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দেবো। কিছু না, ইলিশ মাছের কোনো মশলা দেন, তাহলে স্বাদ লাগে না। হলুদ, হলুদ আর একটু দাও। সর্ষের তেল দেবো। হ্যাঁ, মরিচ, আলু কি দেবা? না আলু দেওয়া বাচ্চা রান্না জালি দিয়ে ইলিশ মাছ দিয়ে খাইতে হবে, আমি ইলিশ মাছ আছে। হুম,
মিক্সার করে দেবা? তো অল্প একটু বেশি, অল্প একটু বেশি। এই জন্য একটু জান রানলাম সরষের তেল দিয়া, সুন্দর গ্রানাইলো না। কী রানছিলাম জানি? খিচুড়ি। খিচুড়ি এখন খিচুড়ি রান্না খাইতে হবে ইলিশ মাছ বাচ্চা। ইলিশ মাছ আর খিচুড়ি, ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না। ইলিশ মাছের খিচুড়ি ভালো লাগে তো, মাখাই বসাই দিলে। ওরম রান্ধে না, আপনার যেরকম করেন সব এক লগে বসা যায় না। ইলিশ মাছটা আগে বিয়া করে, পরে আমি ইলিশ দেখলাম মাছটা যে ওই- উড়াই থুইয়া, ফরিদপুর ইয়ারা ওই মাদারীপুরে আরে ভাই ইলিশ মাছটা উড়াই থুইয়া ওই ঝোলের মধ্যে খিচুড়িটা রান্ধে, পরে ইলিশ মাছটা দিয়া দেয় উপরে। হ্যাঁ হ্যাঁ এরকম তো ইলিশ মাছ দিয়ে যদি এক লগে লাড়ে হেলে দিয়ে সব ডাইল হয়ে যাবো, মাছটা ভেঙে দেবে। আস্তা থাকবো। পানি দেন। পানি দেন। দেখেন কালার কত সুন্দর কালার। ভালো লাগছে। ভাত খাবেন চিংড়ি মাছ দিয়া? ইলিশ মাছ হইলে পরে খাবেন। জল জল থাকবো না? আচ্ছা আচ্ছা বন্ধ করবেন, বন্ধ করবেন।